হাই বন্ধুরা, আমি মাধুরী দোলা আবার চলে এলাম তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে দীর্ঘদিন পর। কারণ এর মধ্যে অনেক ছোটোখাটো অনেক ভিডিও আপলোড করেছি, শর্ট ভিডিও। তো হয়তো 2.5 বছর পর আমি আবার রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আমার এই চ্যানেলটা রান্নার চ্যানেলই ছিল। তো এই 2.5 বছরের মধ্যে জীবনের অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু ঘটে গেছে জীবনে। আমার বেবি হয়েছে, আমার বেবিটা বড় হয়ে গেছে। তো অনেক ব্যস্ততম দিন পার করে করছি এখনও করছি। কারণ আমি একটা পার্লার করেছি, পার্লারটাকে আমার সময় দিতে হয়, আমার বাচ্চাটাকে টাইম দিতে হয়। দিয়ে তারপর আমি হয়তো আজকে মনে হলো যে ভিডিওটা আপলোড করি। অনেকবার চেষ্টা করেছি যে করব, কিন্তু পেরে ওঠিনি। সত্যি কথা বলতে যে আসলে এইটার অনেকটা টাইম লাগে, তোমরা তো জানোই যারা করো এগুলো। তো আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে এসেছি তোমরা এতক্ষণে হয়তো বুঝেই গেছো যে কি রান্না করব। তোমাদের সাথে আরও অনেক গল্প করব আমি এখন থেকে। রেগুলার হয়তো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকো। আমি আজকে লাউ চিংড়ি করব। তো আমাকে একটা দিদি একটা লাউ দিয়েছিল তার বাড়ির গাছের। তো আমি লাউটা ছিল ঘরে। সকালে দেখলাম, ঘুম থেকে উঠেই শুনছি যে চিংড়ি মাছ চলে এসছে বাড়িতে। তো খুবই সুন্দর সুন্দর টাটকা টাটকা চিংড়ি পেয়েছিলাম। তো 250 গ্রাম চিংড়ি নিয়ে নিলাম, আর সাথে লাউটা তো ভীষণই কচি ছিল, খুবই ভালো। তো ভাবলাম তাহলে লাউ চিংড়িটা করেই ফেলি। তো কি লাগছে, শুকনো লঙ্কা লাগছে, তেজপাতা লাগছে, গোটা জিরে লাগছে, গরম মশলা, আদা জিরে বাটা, আর আমি দিয়েছি একটু চিনি আর ঘি। তো ওটা দেখাতে পারিনি, ওটা স্কিপ হয়ে গেছে। বোঝোই তো আমরা আনপ্রফেশনাল একজন ব্লগার আমি। তো তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলোকে আমি একদমই বেশি ভাজা করব না, একটু কম কম করে ভাজা করে নেবো। কারণ বেশি ভাজলে চিংড়িটা রাবারের মতো হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের মাথা আমি কখনোই ফেলি না। চিংড়ি মাছের মাথা আমার খুবই ভালো লাগে। ছোটো চিংড়িগুলো রেখে দিই, কিন্তু এটা একটু সাইজ বড় আছে, সেক্ষেত্রে আমি চিংড়ির মাথাগুলো রেখে দিয়েছি মুচমুচে করে ভাজা করে, নিজেই মানে রান্না করতে করতে আমি খেয়ে নিই ওটা। তো তারপরে আমি গোটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর ওটা একটু ভালো লাল লাল ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো আদা জিরে বাটাটা। তো আদা জিরে বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, ভেজে নেব। না হলে আমার কেমন কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, ভালো লাগে না সেন্টটা। তো দেখবে ভালোভাবে কষিয়ে নিলে, হয়তো আমি অতটা পাকা রাঁধুনি না, তোমরা অনেকেই অনেক ভালো রান্না করো, কিন্তু আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি রান্নার দিক থেকে সত্যিই নতুন। তো আমি মশলাটাকে কষিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। তোমাদের টেস্ট অনুযায়ী, অনেকে যেমন পরিমাণে খেতে চায় সেইভাবে দিয়ে দেবে লবণ। তো তারপরে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি একটু জল ইউজ করব না, কারণ তোমরা সবাই জানো জল থেকে লাউ থেকে জল ছাড়ে, এমনিতেই অনেক জল বের হবে। তো তারপরে আমি লাউটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে একটু ঢেকে রান্না করব। তো ঢেকে রান্না করতে করতে আমি একটু মনে হলো যে কাঁচা লঙ্কা দিতে হবে, ভুলে গেছিলাম। তো কাঁচা লঙ্কা দিলাম, একটু অ্যাড করে দিলাম। তো কাঁচা লঙ্কা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে ঢেকে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু একটু জল ইউজ করিনি। তো তারপরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দেবো। দিয়ে কিছুক্ষণ রান্না করতে করতে লাউটা মজে আসলে তোমরা বুঝতে পারবে যে হয়ে গেছে। তারপর আমি গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি, ওটা তোমাদের দেখাতে পারিনি, ওটা স্কিপ হয়ে গেছে। তোমরা দেখো আমি একটু ঝোল ঝোল রেখেছি, আমি বেশি বেশি মাখা মাখা করিনি। এটা অনেকেই মাখা করতেই পারো, যাদের যেমন পছন্দ।